ছাদের প্লাস্টার খসে গিয়ে আহত হয়েছে এক শিশু, গুরুতর আহত শিশু। ঘটনা ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড ধর্মনগর শাখায়। গ্রাহকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে তবে নির্বিকার কর্তৃপক্ষ। জানা গেছে যে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক শাখায় ঘটে আজ দুপুরে এই ঘটনাটি। ব্যাংকের স্বাভাবিক লেনদেন চলাকালীন আচমকাই ভবনের ছাদের একটি অংশ ভেঙে পড়ে, আর এতে সেখানে উপস্থিত এক মহিলা গ্রাহক এবং একটি শিশু আহত হন। যদিও তাদের আঘাত গুরুতর নয় বলেই জানা গেছে, তবুও ঘটনায় ব্যাংক চত্বরে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ছাদের অংশ ভেঙে পড়তেই উপস্থিত গ্রাহক এবং কর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য ব্যবস্থা করে। খবর পেয়ে ভবনে স্থানীয় মালিক ব্যাংকে উপস্থিত হন, তবে আহতদের অভিযোগ তিনি ঘটনাটিকে গুরুত্ব না দিয়ে উপস্থিত কয়েকজনকে হুমকি ধুমকি দেন এবং আহতদের তেমন কিছু হয়নি বলেও মন্তব্য করেন। ঘটনাস্থলে উপস্থিত ব্যাংকের এক আধিকারিক জানান যে ভবনের ছাদ মেরামতের জন্য মালিক পক্ষকে একাধিকবার জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তার কথায় ভবনটি পুরনো হওয়া সত্ত্বেও শুধু বাইরে নতুন রং করা হয়েছিল, ছাদের ভেতরের ফাটল বা দুর্বল অংশ কারোর নজরে পড়েনি। আকস্মিক এই ঘটনায় তিনিও বিস্ময় প্রকাশ করেন। এই ঘটনার পর থেকে ধর্মনগর শাখায় গ্রাহকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। কি উঠে আসছে বিস্তারিত শোনাবো। তো আমরা একটা কিছুক্ষণ আগে ঘটনা বলি, ব্যাংকের উপর থেকে ছাদ ভাঙ্গিয়া বাচ্চা এবং একজন মহিলার উপরে পড়ছে। তো এই ঘটনা নিয়ে কি বলবা? হ্যাঁ, এটা তো মানে এটা হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট। তবে এটা মানে ড্যামেজ যে আসছিল এটা আমরা মানে বুঝতে পারছিলাম না আগে। এটা তো মানে উপরে মানে রং দেওয়া, এখানে যে মানে ফাটল আছে এটা কিন্তু আমরা বুঝতে পারি না বা দেখাও যায় না। কিন্তু হঠাৎ করে আজকে এই ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা খুব মানে মানসিক খারাপ লাগতেছে। আমার নিজের শরীরে কাঁপতেছে। এই যে বিল্ডিং এর যে কন্ডিশন, এটা নিয়ে কি মালিক পক্ষরে আপনারা জানাইছেন? হ্যাঁ, মালিক পক্ষরেও জানাইছে, আমরা হেড অফ অথরিটিও আমরা মানে এইভাবে মালিক পক্ষ কি বলছে এটা রিপেয়ার? মালিক পক্ষ তো শুধু মানে রিপেয়ারিং এ করে, রিপেয়ারিং করে যেমন এই মানে চিঠি আমাদের কাছে নাই যে মানে এখান থেকে শিফটিং হওয়ার জন্য বা এটা ড্যামেজ বিল্ডিং এই ধরনের আমাদের কাছে নাই চিঠি, আমিও পাইছি নাকি আপাতত। এখন তার যে ঘটনাটা মানে হয়েছে তার সাথে কি পদক্ষেপ আপনার? আপনারা শুনলেন, অর্থাৎ তারা কি পদক্ষেপ গ্রহণ করবে এই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তবে স্থানীয়দের দাবি, ভবনটির অবস্থা দ্রুত প্রকৌশলীদের নিয়ে পরীক্ষা করে প্রয়োজন হলে পুরনো ভবনটি ভেঙে সংশ্লিষ্ট দপ্তরের তত্ত্বাবধানে নতুন ভবন নির্মাণ করা হোক, অন্যথায় ভবিষ্যতে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি। এখন প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই নজর সাধারণ মানুষের। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।